হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতন আবারও চলে এসেছি, আজকে একটা নতুন রেসিপি দেখাবো। তো নিয়ে নিয়েছি চিকেন, নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন আর কিছুটা নিয়েছি ধনেপাতা। তো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়েছি কুচনো পেঁয়াজ, আর আলু নিয়েছি, আর পেঁপে নিয়েছি। তো পেঁপেটা কারা কারা মাংসের ঝোলে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, আমার ভীষণ ভালো লাগে। তো কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এরপর আলুটা ভেজে নেব আমি। তো অল্প লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তার সঙ্গে পেঁপেটাকেও। এদিকে মিক্সিতে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে বেটে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সর্ষের তেল। তো খানিকক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেব। তো এদিকে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, তো ওটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। ওই একই তেলে আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে হাফ চামচের মতন জিরে, একটা শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতা। তো ভালো করে সুন্দর একটা ফ্লেভার এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। আর দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। তো মাংসটা দিয়েও খানিকক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না মাংস থেকে ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে। তো ধৈর্য ধরে অবশ্যই কষাতে হবে। প্রথমটা আমি হাই হিটে রাখবো গ্যাসের ফ্লেমটা, যাতে করে মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তো দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। তো দিয়ে ভালো করে আমি মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলু আর পেঁপেটাও আমি ভালো করে দিয়ে ওর মধ্যে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেব। তো যে বাটিতে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটি ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। তো দিয়ে খানিকক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করব, যাতে করে আলু, পেঁপে এবং মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তো আপনারা চাইলে অবশ্যই গুঁড়ো লঙ্কা দিতে পারেন। তবে এভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই খুবই ভালো লাগবে। তো এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচনো, দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে আর তৈরি হয়ে গেছে মাংস। আর সব শেষে আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।